এটা বুঝাতে পারতাম না, এখন ব্যাখ্যা করতাম না। বলেন, মনে বড় যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম হে নবীজির যাই, মনে বড় যাব মদিনায়, মনে বড় যাব মদিনায়, আরব সাগর পাহাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি, পাখি নই তো উড়ে যাব ডানাতে বর করি, আরব সাগর পাহাড়ি সঙ্গে নাই মোর তরি, পাখি নই তো উড়ে যাব ডানাতে বর করি, রে আমার আশায় আজ সম্বল নাই, আশা হাই করি কিউ পাই, মনে বড় আশা ছিল দিনায়, মনে বড় কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি, সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনাতে, আমার সালাম পৌঁছে দিও, আমার নবীজির যাই, মনে যাব মদিনায়, মনে বড় ভাইরা আমার, মদিনা যেতে চান, মিনহাজে তো হজের কাজ করো না, এই সুন্নি যারা আছেন তাদের মাধ্যমে হজে যাবেন, গেলে আপনি সবার রওজা মুবারক জিয়ারত করে আসতে পারবেন। অনেক জায়গা দেখার আছে, যা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। অনেকে দেখবেন ফতোয়া দিতে দিতে এমন ফতোয়া লাস্টে দিচ্ছে যে মক্কায় যাইবা নবীর রওজাতে যাওয়া লাগতো না, নাউজুবিল্লাহ জোরে বলে গেলে। আর রাসূল বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজার পাশে এসে সাক্ষাৎ করবে, জিয়ারত করবে, আমি রাসূল তাকে সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। আর তারা আপনাকে বুঝাইবো কি দরকার মক্কা কাবা তাওয়াফ করে মদিনা যাওয়ার লাগতো না। অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, যারা গুনাহ করবে, অন্যায় করবে, তারা যদি আপনার কাছে এসে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনার উসিলে আমি তাকে ক্ষমা করে দিব। ওরা বলে কি, ওরা নবীর ক্ষেত্রে বলে কি, ওরা কি চায়, এই দেশটাই আমি জানি না কিছু। নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ইসলাম না। নবীর সঙ্গে গাদ্দারি করে আপনি কিসের আলেম, নবীর সঙ্গে বেয়াদবি করে আপনি কিসের আলেম? আদম আউলিয়া হয়, বিয়াদব শয়তান হয়। আবু বকর রাসূলকে দেখেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি চাঁদের চাইতে সুন্দর। রাসূল বলেন, সাদ্দাকতা ইয়া সিদ্দিক, তুমি সত্য বলেছো। আবু জাহেল বলছে তোমার চেহারাটা কালো। রাসূল বলেন তুমিও ঠিক বলেছো। আরে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনিও বললো আপনি বললেন ঠিক, সেও বললো আপনি বললেন ঠিক। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু আইস ওয়ার্ড? এই দুইজনের কথার মাঝে পার্থক্য কি?
রসুল বললেন আবু বকর দেখছে আবু বকরের চোখে ইমানের চোখে, আর সে দেখছে বেঈমানের চোখে। তার কাছে তো এমনই লাগবে, তার কাছে কি লাগবে? এমনই লাগবে। আসলে সে তার নিজের চেহারাটা দেখছে। কথা বলে ঠিক না বেঠিক? আবু জাহেলের চেহারা দেখছে। তো একই চোখ, চোখ তো চোখে, চোখ তো চোখে, চোখ তো চোখে, নাক তো নাকে, জবান তো জবানে, হাত তো হাতে। এরপরও ওর হাত আমার হাত, ওর চোখ আমার চোখ, ওর শোনা আমার শোনা, আমার শ্রবণ যা কিছু আছে আমার শ্রবণ করা, সব কিছুর মধ্যে পার্থক্য ইমানের। কিসের? আরো জোরে কিসের? ইমানের। আবু জাহেল রসুলকে এই চোখে দেখেই জাহান্নামের লাকড়ি, কারণ সে রসুলকে দেখেছে, জেনেছে, কিন্তু মানে নাই। সিদ্দিক একবার রসুলকে দেখেছে, জেনেছে, মেনেছে। আবু জাহেল বলতেছে আবু লাহাব নবী বলে মেরাজে গেছে, মেরাজে কো যাইতেও পারে, ওনার যে ক্ষমতা কি কোস না কোস আর এসে দাঁড়ানোর পরে জিজ্ঞেস করছে তুই যে কোস নবী মেরাজে গেছে, কোন বেটা তুই একটা ভাল যেতেছেন দিছে ওইটা দেন দি, ওইটা তুই ভারী না বতলে কেন 27 মান ভারী দেখেছিস, তুই বিশ্বাস করিস? না বলে আইবা কহ আমি তো গভীর গেছি। ও তুই ঠিক আছে। আর আবু জাহিলের গোপনে সিদ্দিক একবার বাড়িতে যায় কো আবু বকর শুনছুনি তোমার মুহাম্মদ কি কয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কি কইছে? কোন নবী বলে মেরাজে গেছে, 7 আসমান ভারী দিয়ে সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা বেয়াত কইরা আল্লাহর বলে দেখছে। কোসন দি কেমন লাগে একটু ফ্রিকে যাওন যা। ওই কথাটা কি নবী নিজের মুখ দিয়ে বলছে? কোন হ বলছে। নবীর মুখ দিয়ে বলছে, জবান মোবারক দিয়ে বলছে? কোন হ বলছে। এবার আবু বকর ডাক দিয়ে আবু জাহেল আবু লাহাব রাসূল যদি নিজের জবান মোবারকে বলে থাকে বলে লাগবে না, বিনা দলিল আমি বিশ্বাস করে ফেললাম। হে আবু বকর, তুমি আজ থেকে আবু বকর না, তুমি সিদ্দিক। আমার মন হয়ে যাচ্ছে যে বেশি বলতে পারতাম না, যতটুকু বলছি আপনার কষ্ট হয়েছে। জানার নাম ইমান না, আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়। একবার কইছি দেখলে বাবা আমল টামল নাই, নবী ছাড়া উপায় নাই। আর তারা কতই মহাসনের ময়দান ইনশাল্লাহ, দেখাই মহাসনের ময়দান ইনশাল্লাহ। ইনশাআল্লাহ বলে দিলাম আলা ঈমান আলী মাল্লা মুহাম্মদ আলা, যার অন্তরে নবীর মুহাম্মদ নাই তার ঈমান নাই। নবীর নাম নিতে সাবধানে নিতে হবে, নবীর সম্পর্কে কথা বলতে সাবধানে বলতে হবে, নবীর নাম মুবারক উচ্চারণ করলে সুন্দর করে করতে হবে। যার যার সম্মান ধরে রাখে। বড় সার্টিফিকেট থাকলে আশিকের রাসূল হওয়া যায় না। এটা বেলেট দিয়ে ইচ্ছা করে কাটলাম, রক্ত বেরিয়েছে। কি বেরিয়েছে? এটা হাদিস শরীফে হারাম। এটা কি কথা বলছে? এটা কি হারাম না? ইচ্ছা করে আঙ্গুল কাটা, ইচ্ছা করে ফাঁসি দেওয়া, ইচ্ছা করে আত্মহত্যা করা, ইচ্ছা করে গলা কূপ মারা। আল্লাহর হাবিবের মহব্বতে সুবহানাল্লাহ বলে ওয়াইসাল কারণী, সরি মানসুর হাল্লাস, ওয়াইসাল কারণী দন্তমোহর ভাঙছে, দন্তমোহর ভাঙার পরও হুজুর আসতেছে নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাআত। আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক পীরে তরিকত আল্লামা রুকুনুদ্দিন শাহ মাদাজিল্লাহ আলী হুজুরের আগমন। মারহাবা, আরো বড় করে মারহাবা বলেন।